অনেক ভালো, মানে বিগত বছর থেকে এই বছরের ঈদযাত্রা আলহামদুলিল্লাহ অনেক ভালো, 100 ভালো। ইনশাল্লাহ অনেক ভালো, আগে থেকে অনেক ভালো। এবারে রাস্তাঘাটে জ্যামজট নাই, অল্প কিছু জ্যাম পাইছিলাম গুলিস্তান দিয়া। এছাড়া সকালবেলা আসলাম, মনে হয় আধা ঘন্টার ভিতরে গুলিস্তান পর্যন্ত চলে আসি। ওই গুলিস্তান থেকে গুলিস্তানটা পাড়াইতে 20 মিনিট সময় লাগছে। আর সদরঘাট পর্যন্ত আসি, খুবই ভালো, রাস্তাঘাটে জ্যামজট নাই, অনেক ভালো। মানে বিগত বছর থেকে এই বছরের ঈদযাত্রা আলহামদুলিল্লাহ অনেক ভালো, 100 ভালো। বাড়তি ভাড়া নেয়নি আমাদের লঞ্চে। তো আমি তো কেবিন নিছি, কেবিনে আগে আমাদের 1200 টাকা নিত চরপেশনে। আমি এই যে টিপু লঞ্চে যাব, এখনও 1200 টাকা নিচ্ছে। আর ডেকের ভাড়া 400 টাকা নিচ্ছে, বাড়তি ভাড়া নেয়নি আমাদের এখান থেকে। সব কিছু মিলে ইনশাল্লাহ ঈদ, এবারের ঈদ স্বস্তিতে পরিবারের সাথে কাটানো হবে, সবাই ঈদ ভালো হবে ইনশাল্লাহ, এটাই। আমার দৃষ্টিতে এবার ঈদযাত্রা অন্যান্য ঈদযাত্রার চেয়েও স্বস্তিদায়ক। এবার ঈদযাত্রায় সদরঘাটে উপচওড়া ভিড়টা কম, অন্যান্য বারের চেয়েও এবারে ভিড়টা অনেকটাই কম, এবং অনেকগুলো লঞ্চই অতিরিক্ত যাত্রী নিচ্ছে না। যাত্রী সংখ্যা ধারণ ক্ষমতার মধ্যেই নিয়ে যাচ্ছে। কোনো লঞ্চে আমি এখন পর্যন্ত উপচে পড়া ভিড় দেখি নাই। এবং কেবিন, আরেকটা সমস্যা হলো কেবিন সংকট। কেবিনগুলো অগ্রিম বুকিং হয়ে যায়, এই জন্য কেবিনের জন্য মানুষের একটু সমস্যা হচ্ছে। আর এমনি ডেকে খুব সীমিত যাত্রী নিয়ে যাচ্ছে, ডেকে যাত্রী খুব কম যাচ্ছে। সব মিলে আমার এবার এই যাত্রা অত্যন্ত আরামদায়ক এবং স্বস্তিদায়ক। আপনি কোথায় যাচ্ছেন আর হচ্ছে কি কি বাড়তি ভাড়া নিয়ে আমি যাব হলো দ্বীপ জেলা ভোলার লালমোহন থানায়। তো আমি কোম্পানি কেবিন নেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, বাট পাই নাই। সো স্টাফ কেবিন নিছি আমি 1000 টাকা ভাড়া, আমি 2000 টাকা দিয়ে নিছি। অর্থাৎ আমার কাছ থেকে 2 গুণ ভাড়া বাড়তি রাখছে। 1000 টাকা ভাড়া 2000 টাকা রাখছে। যাত্রী চাপ কম, তারপরে ভাবতে পারে কেন? দেখেন, যাত্রী চাপ কম হলো আপনার ডেকে কম, কিন্তু আপনার যখন আমি কেবিন নিতে যাই, বাট সবগুলো কেবিনই আপনার ভরা, কোনো কেবিন খালি পাওয়া যায় না, এই জন্য কেবিনে ভাড়াটা দ্বিগুণ। মানুষ খুব রিল্যাক্সই যাচ্ছে বলা যায়। আর তুলনামূলকভাবে আগের থেকেও লঞ্চ বাড়ছে। নৌপথে বরিশালের আপনার যত ব্রিজ হওয়ার পরও লঞ্চের যে ভালোবাসাটা, যে মনে করেন যে মানুষের যে পুরনো যে অভ্যাস, তো সেটা বহাল রয়েছে। টিকিট এমন বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ বা না, এটা অবশ্যই সবাই কম বেশি এটার সম্মুখীন হয়। তো দেখা গেছে আপনার ওই প্রেশারটা না নিয়ে যদি রিল্যাক্সে যাওয়ার চিন্তা ভাবনা করে, তো ওটা দেখা গেছে আপনার বুক করতে হবে না। দেখা গেছে আমি যাওয়ার টাইম হচ্ছে যে আমার লঞ্চের কেবিনের টিকিট হচ্ছে যে রাত্রে। তো সেই ক্ষেত্রে যে আমি যদি এখন যদি এটাতে যে উঠি, তাহলে সেটা তো আমার নিজের বহন করতে হবে, সেটা হচ্ছে আমার নিজের জন্য। তো ওনাদের জায়গা থেকে ওনারা সঠিক আছে, কিন্তু আমরাই ওনাদেরকে প্রেশার দেওয়া বাড়তি ভাড়াটা নেওয়ার জন্য আপনার ইয়া করি আর কি।